বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম 4 ছাত্রী। খবর পেয়ে হাসপাতালে প্রতিনিধি পাঠিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা খাদ্যমন্ত্রীর। স্কুল থেকে বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি 4 চাকার গাড়ির ধাক্কায় ছিটকে পড়ল 5 জন ছাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। সোমবার ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানা যশোর রোডে জামতলা এলাকায়। খবর পেয়ে জলদি হাসপাতালে প্রতিনিধি পাঠান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রোগীর পরিজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা যতদূর খবর পেয়েছি সেটা হচ্ছে যে স্কুল মর্নিং স্কুল শেষ করে পেট্রাপোলের দিকে যাচ্ছিল আমাদের একটা গাড়িতে। সেখানে একটা অচেনা গাড়ি এসে ধাক্কা মারে এবং তাতে 4 জন ছাত্রী আহত হয়। সঙ্গে সঙ্গে খবরটি আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী পান। তিনি আমাদেরকে অবিলম্বে নির্দেশ দেন যে বনগাঁ হাসপাতালে গিয়ে এই সমস্ত যে সমস্ত জখম আমার ছাত্রীরা আছে, মায়েরা মেয়েরা আছে, তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য আমরা অবিলম্বে ওখানকার মেম্বার আমাদের সঙ্গে আমাদের নেতৃত্ব এবং আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসি এবং এসে আমরা তাদেরকে ভর্তি থেকে শুরু করে তাদের সমস্ত রকম চিকিৎসা, সুপার সাহেব, ডেপুটি সুপার সাহেব, ডক্টর এবং তাদেরকে স্ক্যান করানো এবং তাদের পরিবারের পাশে থাকার মাননীয় মন্ত্রীর তরফ থেকে আমরা সমস্ত রকম আশ্বাস দিয়ে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করেছি। এখন তারা ভালো আছে, স্থিতিশীল আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। জানা গিয়েছে আহত অনন্যা বিশ্বাস, মেঘা সরকার, সালমা মণ্ডল ঠাকুর হরিদাস গার্লস হাই স্কুলে 9ম শ্রেণীর ছাত্রী। আহত দিশা রায় 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, বাড়ি পেট্রাপোলে। এদিন তারা মর্নিং স্কুল ছেড়ে ভ্যানে করে যশোর রোড ধরে বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, বেপরোয়া গতিতে পেট্রাপোলগামী একটি 4 চাকার গাড়ি ভ্যানের পেছনে সজোরে ধাক্কা মারে। ভ্যানে বসে থাকা সকল ছাত্রীরা ছিটকে পড়ে আশেপাশে। এক ছাত্রীর পায়ে ও হাতে আঘাত লাগায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ওখানে তো গাড়িটা দাঁড়ানো উচিত ছিল, ধাক্কা মেরেছে, গাড়ি দাঁড়ায়নি, চলে গিয়েছে। কোন স্কুলে পড়ে ওরা? ঠাকুর হরিতে। কখন এসেছিল স্কুলে? স্কুলে সকালে মর্নিং স্কুল আছে, সকালে 7টায় তারপর বাড়ি ফিরে যাচ্ছে। ফিরে যাচ্ছিল। ফিরে যাচ্ছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? জামতলায় জোড়া রাস্তার মোড়ে। ও, আপনার মেয়ে ছিল? হ্যাঁ। কি নাম তার? সালমান। আপনার নাম? হাফিজামান। ঠিক। স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে জামতলায়। 5টা বাচ্চা ছিল, একজনে ভালো আছে, 4 জন হসপিটালে। কিসে করে যাচ্ছিল দিদি? ওরা ইঞ্জিন ভ্যানে করে বাড়ি যাচ্ছিল। ধাক্কা লাগলো। 4 চাকা মেরে। গাড়িটাকে পেয়েছেন আপনারা? না। মেরে দিয়ে বেরিয়ে গেছে? হ্যাঁ। আপনার বাচ্চা কেমন আছে এখন? আমার বাচ্চার বেশি লেগেছে, ওরই মাথা ফেটে গেছে, 5টা সেলাই করেছে। কি নাম আপনার? মধুমিতা সরকার। বাচ্চার নাম? মেঘা সরকার। জামতলার ওখানে জায়গায় 4 চাকা এসে মেরে দিয়েছে। মেরে দিয়ে এরা গাড়িও দাঁড়ায়নি, ওরা চলে গেছে। কজন ছিল ভ্যানে? 5 জন ছিল। হ্যাঁ। 5 জনের মধ্যে 4 জনের অবস্থা সিরিয়াস, আর একজনের অল্প লেগেছে, বাড়ি গেছে। 4 জনের ভর্তি হয়েছে, 3 জনের মাথায় লেগেছে, আর একজনের বুকে লেগেছে। আর ছিটকে পড়ে যায়? কি নাম আপনার? মফিজুল মণ্ডল। আপনাদের বাচ্চার নাম কি? সালমা মণ্ডল। ও কোথায় বাড়ি? বাড়ি জয়ন্তপুরে। বনগাঁ হাসপাতাল সুপার জানিয়েছেন, ভ্যান চালকের আঘাত গুরুতর। বাকি 4 জন ছাত্রীর মাথায় আঘাত লাগায় তাদের চিকিৎসা চলছে। আগের থেকে অনেকটাই স্থিতিশীল আছে তারা। দেখুন, স্কুল চিলড্রেন যারা অ্যাক্সিডেন্টে ভর্তি হয়েছে তাদের আসার সাথে সাথেই আমাদের যে এমার্জেন্সি থেকে ডাক্তারবাবু দেখে ভর্তি করেছেন। অলরেডি বেড ইনচার্জ যিনি সার্জেন, তারা সাথে সাথে দেখে নিয়েছেন। দেখার পরে দুজনের একটু ভমিটিং টেন্ডেন্সি ছিল এবং সাথে সাথে তাদের ট্রিটমেন্ট করানো হয়েছে এবং সিটি স্ক্যানও করা হয়েছে। রিপোর্টও মোস্ট নর্মাল আছে, আর এখন কোনো ভমিটিংয়ের সেরকম কিছু নেই, তারা বেটার আছেন। তো আশা করি তারা ঠিক হয়ে যাবেন। আপাতত সেরকম আনস্টেবল কিছু নেই, নর্মালি আছে। কি স্কুল থেকেই এসেছিল? তারা স্কুল থেকেই ফিরছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট, আরটিএ গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে আমার হসপিটাল থেকে এখন মোটামুটি তারা আন্ডারে ভর্তি আছে, ট্রিটমেন্ট চলছে। মোট কতজন এসছে? মোট 5 জন, ড্রাইভারকে নিয়ে। ড্রাইভারও মোটামুটি একটু ইনজোর্ড ছিল, আপাতত ভালো আছে, সবাই ভালো আছে। ট্রিটমেন্ট বাকিটা আমরা তো আমাদের ডাক্তার এবং যারা টিম আছে আমাদের সবাই দেখে নিচ্ছি। ঠিক, থ্যাংক ইউ।